রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন। ভাইজান, আপনাকে সবারই ধন্যবাদ ভাই, আমার লগে লাস্টার দইটা একটু আইনা দিছেন। আপনারা যান ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, যান, আমি ওদের পরিবারের সাথে কথা বলতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। কই গো, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, নাই নাকি কেউ? আপনাদের লাশ নিয়ে আসছি। ও ভাই, কি হয়েছে? আপনি লাশ লাশ করে চিল্লাইতেছেন, এটা কি? এটা এটা কার লাশ? ভাইজান, উত্তেজিত হইেন না। আসলে আমি যদি ভুল না করে থাকি, এটা তো শহীদ মিয়ার বাসা, তাই না? ও, আসলে ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে। শহীদ মিয়া গতকাল হঠাৎ করে মারা যায়। আপনি তো আমার বাবার লাশটাই দেখতে দিলেন না, আমি কিভাবে বিশ্বাস করব উনি আমার বাবা? ও, তার মানে উনি যে আপনার বাবা বা আপনাদেরই লোক, আপনারা না দেখে বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছি। এই যে ওনার লাকেজ, আর এটার ভিতরে ওনার সমস্ত কাগজপত্র আছে। এই যে আসেন দেখেন। ও আল্লাহ গো! শুনেন, আপনারা কান্নাকাটি যাই করবেন করবেন, সেটা পরে, কিন্তু আমার দেনাটা আমাকে পরিশোধ করে দেন। ভাই, কত টাকা দেনা করছে আমার বাবা? কত টাকা পান আপনি তার কাছে? আমি তার কাছে পাই হলো গিয়া, তার চিকিৎসা বাবদ গেছে 16 লাখ টাকা, আর তার সমস্ত কিছু কাগজপত্র প্রসেসিং করতে কাস্টম ফি গেছে 5 লাখ টাকা, টোটাল 21 লাখ টাকা। আপনারা 21 লাখ টাকা আমাকে দেন, আর আপনাদের লাশ আপনারা বুঝে নেন। ও মা, এই লোক কি কয়? বাবার কাছে নাকি ইনি টোটাল 21 লাখ টাকা পাইব? টাকা কি গাছে ধরে? আইলো কইলো আর আমি টাকা দিয়ে দিলাম, মিথ্যা তো বলতে পারে বাবা। শুনেন, লাশ সামনে রাইখা কখনো কেউ মিথ্যা বলে না, তাই আমিও যা বলতেছি একদম সত্যি বলতেছি। আপনার বাবার পিছনে টোটাল আমার 21 লক্ষ টাকা গিয়েছে। ভাই শোনেন, 21 লাখ কেন? 21 টাকা দেওয়ার মতো কোনো বুদ্ধি আমাদের নাই। আপনারা কে দালালগিরি কইরা এই লাশ বাংলাদেশে আনতে কইছে? কে আনতে কইছে? আপনাদের কইছি আমার বাবার লাশ আমার লাগবো? আপনাদের কইছি আমার বাবার দেশে নিয়ে আসেন? কে বলছে আপনাকে ভাই 17 লাখ টাকা খরচ করে ওনার চিকিৎসা করতে, আবার 5 লাখ টাকা খরচ করে বাংলাদেশে আনতে? হ্যাঁ, আপনাদের দেওয়ানগিরি করতে কে বলছে? হো, তাহলে আমি বেশি দেওয়ানগিরি করে এলেছি না? আপনি কি হন ওনার? আপনি ওনার ছেলে? হ্যাঁ, আমি ওনার ছেলে। ও, তার মানে আপনার বাবার লাশ আপনি নিতে পারবেন না? না না, আমার ওগুলো দরকার নেই। ও, ঠিক আছে ভাইজান, আপনি একটু দাঁড়ান। আর আপনি, আপনার কি হয়? উনি আমার বাবা, আমি ওনার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তার মানে উনি হলো আপনার ভাই, আর আপনি হলেন তার বোন, আর উনি হলো আপনার বাবা। আচ্ছা, যাই হোক, কথা হলো আপনার বাবা তো আর নাই, আপনি কি 21 লক্ষ টাকা দিয়ে আপনার বাবাকে রিসিভ করবেন? কি বলছেন এগুলান? আমি 21 লক্ষ টাকা দিয়ে তাকে নিয়ে কি করব? ভাইয়া তুমি যা করো তো। ও আচ্ছা আচ্ছা, যাক, বুঝতে পারছি। আপনি বাবার মেয়ে হয়েও আপনার বাবাকে রাখবেন না। আন্টি, একটু সামনে আসেন তো, আসেন আসেন। আসলে উনি 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 আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, যাক, আপনার যেহেতু হাজবেন্ড, তার মানে আপনার খুব আপনজন, খুব ভালোবাসার মানুষ ছিলেন উনি। আশা করতেছি আপনি ওনাকে 21 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার করে রাখবেন। আপনার সন্তান তো তার বাবাকে রিসিভ করে নাই। আন্টি, আসেন তো, একটু এদিকে আসেন। শুনেন, আপনি তো সবই শুনলেন যে আপনার ছেলে এবং আপনার মেয়ে বলল তাদের বাবাকে নাকি তাদের লাগবে না। এখন আপনি তো তার স্ত্রী, আশা করি আপনি তো তাকে অনেক ভালোবাসতেন, আর অনেক বছর আপনাদের জীবনযাপন করছেন। আশা করি আপনি তো আর ফেলাবেন না। আমি বলি কি,
আমার 21 লক্ষ টাকা আপনি আমাকে দিয়ে দেন, আর আপনার স্বামীকে আপনারা নিয়ে নেন। না না না, এই অসল মালটা আমি কি করব? আর আমার ছেলে যেটা বলছে ওটাই হবে। এ মা চল তো। তার মানে আপনারও আপনার হাজবেন্ড লাগবে না, আমার টাকা পরিশোধ কইরা আপনার হাজবেন্ডকে রিসিভ করবেন না, ঠিক আছে? যেহেতু আমি এই লাশটা বাড়িতে আইনা বিপদে পড়ছি, আমি নিয়ে যাচ্ছি। আরে না না ভাই, আপনি কি করছেন? ওনাকে কোথাও নিয়ে যাবেন না। আর আপনি তো আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। আসলে আমি যদি ভুল না করে থাকি, আপনি তো মনে হয় এই বাড়ির বউ। হ্যাঁ। ও, এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করি নাই, কারণ আপনার তো শ্বশুর হয়, যারা কিনা ছেলে মেয়ে ওয়াইফ হয়ে তারা রিসিভ করলো না লাশটা, আর আপনাকে আপনাকে কেন আমি জিজ্ঞেস করব? তাই আমি যেখান থেকে লাশ নিয়ে আসছি আমি সেখানে নিয়ে যাচ্ছি। না ভাই, ওই লাশ আমি রাখবো। আসলে আমি যদি ভুল না করে থাকি, আপনি তো মনে হয় এবারের বউ, তাই না? হ্যাঁ। এই জন্যই আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি নাই। যে জায়গায় তার জন্ম দেওয়া ছেলে মেয়ে, তার স্ত্রী, তারা তাকে রাখে নাই, আর আপনি পরের ঘরের সন্তান। তাতে কি হয়েছে ভাই? আমি পরের ঘরের সন্তান, তাতে কি? উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসছে। আমার শ্বশুর আব্বা আমার কাছে শুধু শ্বশুর আব্বা না, আমার বাবার মতো। ওনাকে আমি নিয়ে যাইতে দেব না। আমি দরকার পড়লে আমার বাবা মার বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেও আপনার টাকা দেব। আর যদি তাও না হয়, দরকার পড়লে আমি আমার একটা কিডনি বিক্রি করব, তবু ওনাকে আমি কোথাও যেতে দেব না। ঠিক আছে, আপনি যেহেতু ওনাকে রাখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আগামী 2-1 দিনের মধ্যে আমার টাকাটা আমাকে পরিশোধ করে দিয়েন। আপনার কথাতে আমি ওনাকে রেখে গেলাম, তবে আগামী 2 দিনের মধ্যে আমার টাকা আপনি পরিশোধ করতে হবে। ঠিক আছে ভাই, আমি আগামী 2 দিনের মধ্যে আপনার সব টাকা আপনাকে দিয়ে দিব। আপনাকে আর টাকা পয়সা কিছুই দিতে হবে না, তবে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দাঁড়ান। শহীদ চাচা, উঠেন। বাবা, বাবা তুমি তুমি বেঁচে আছো? বাবা তুমি তুমি বেঁচে আছো, তোমার কিচ্ছু হয়নি? তাহলে এই লোকটা যে বললো তুমি মারা গেছো? ওইদিকে থাক, তোমরা কেউ আমার সামনে আসবে না। তোমাদেরকে আমার পরীক্ষা করা হয়ে গেছে। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। তোমরা ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানাকে। আমাকে যে ভালোবাসে সে প্রকৃত আমার এই বৌমা। আমার স্থাবর সয় সম্পত্তি যা কিছু আছে আমি এর নাম লিখে দিয়ে যাব। তোমরা একটা কানা করি পায়ে পয়সা পর্যন্ত তোমরা আমার কাছে পাবে না। যাও, তোমার চোখের সামনে থেকে এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আর এক মুহূর্ত আমি তোমাদের মুখ দেখতে চাই না। আরে বাবা, যাও, বাবা, চলে যাও। বাবা আমার কথাটা শোনো। তোমাদের কোনো কথাই আমি শুনবো না। ওগো একটা কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েও আমাকে তুমি মেনে নিতে পারো না।